আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। এখানে আমি লাউ শাক ভাজি করে নিব। এখানে শীতের দিনে আমরা তো সবাই জানি লাউ শাক খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি লাউ শাকটা হালকা একটু করে তারপরে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে করে নিব, মিশিয়ে নিব, সিদ্ধ করে নেব শাকটা ভালো করে। আর আমি সবসময় শাক এভাবে রান্না করি, এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তো আপনারাও ট্রাই করবেন। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে মিশিয়ে নিব ভালো করে। মিশিয়ে নিয়ে শাকটা হয়ে গেলে আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগাতে এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি এখানে শুকনো মরিচটা একটু ভাজা হইলে আমি রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দেওয়ার পরে রসুন কুচিটা আমি ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে রান্না করে নিব। এইভাবে লাউ শাক রান্না করলে খেতে ভালো লাগে, কোনো পানি পানি থাকবে না। তো এইভাবে আমি রান্না করে আমি তুলে নিলাম। তারপর আমি আজকে শুটকি মাছ রান্না করব সিম্পলভাবে। এখানে আমি ফ্যাসা শুটকি রান্না করব। তাই শুটকিটা ভালো করে আমি ভেজে নিব, একদম সুন্দর করে ভেজে নিব হালকা তাপে। ভালো করে ভেজে নিয়ে আমি একটু সময় নিয়ে ভাজবো। ভেজে নেওয়ার পরে আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে পরে আমি তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিব। আর আমি সবসময় চেষ্টা করি সিম্পলভাবে ঘরোয়াভাবে রান্না করতে। আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে দেখতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলোতে রাখবেন, নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। পেঁয়াজটা তেলের সাথে ভালো করে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। পেস্টটা দেওয়ার পর একটু হালকাভাবে ভেজে নেব। তারপরে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিব। হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি কষানোর জন্য এখানে পানি দিয়ে দিব, যেন মশলাটা পুড়ে না যায়। কষানোর জন্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে শুটকি মাছটা দিয়ে দিব। শুটকি মাছটা আমি এভাবেই রান্না করি, কষায়া নিলে কি শুটকি মাছটা খেতে ভালো লাগে। তারপর আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম, শীতের সবজি। এভাবে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে আবার আমি ঢাকনাটা তুলে নিব। তুলে নেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব, যেন নিচে না লেগে যায়। এভাবে ভালো করে আমি মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করব। এভাবে রান্না করার পরে আমি কাটা টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। তারপরে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব রান্না করার জন্য। পানি দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে নিব। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তারপরে কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর আমার রান্না যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলোতে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।